অনেক সময় দীর্ঘদিন ব্যবহার না করার ফলে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি ভুলে যাই। এছাড়া অনেকেই রয়েছে রেগুলার লেনদেন করেন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার মনে নেই। যদি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেটি যদি অ্যাকাউন্ট নাম্বার মনে না থাকে তাহলে আপনি ইজিলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি জানতে পারবেন। শুধু অ্যাকাউন্ট নাম্বার নয়, আপনি চাইলে আপনার ব্যালেন্সও জানতে পারবেন, কত টাকা অ্যাকাউন্টে রয়েছে। কিভাবে জানবেন চলুন দেখে নেই। যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি মনে না থাকে এবং অ্যাকাউন্ট নাম্বারটি যদি আপনি জানতে চান কিংবা যদি আপনি আপনার ব্যালেন্স জানতে চান সেক্ষেত্রে ইজিলি আপনি জানতে পারবেন। এর জন্য আপনি প্রথমে ডায়াল প্যাডে চলে যাবেন। এরপর ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ার সেন্টার 16216 এ কল করবেন। 16216 এ কল করার পর তারা বিভিন্ন প্রমোশনাল সার্ভিস সম্পর্কে আপনাদেরকে বলবে। এরপর সেগুলো শুনে দেন আপনি জিরো প্রেস করবেন। জিরো প্রেস করার পর একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলবেন। অনেক সময় বিজি থাকার কারণে বেশ কয়েক মিনিট সময় লাগতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলার পর আপনি তাকে বলুন যে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভুলে গেছেন। অবশ্যই মনে রাখবেন যেই নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি দিয়ে কিন্তু তাদেরকে কল দিতে হবে। এরপর তারা আপনার কাছে আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ কিংবা লেনদেনের বিবরণ জানতে চাইতে পারে। যদি দীর্ঘদিন ব্যবহার না করার ফলে আপনি লেনদেনের বিবরণ ভুলে যান সেক্ষেত্রে সেটিও তাদেরকে বলুন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। অন্যান্য ইনফরমেশন আপনি সঠিকভাবে দিলে তারা আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বলে দিবে। এছাড়াও আপনি তাদের কাছে জানতে পারবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা রয়েছে। এছাড়াও মনে রাখবেন যদি আপনি দীর্ঘদিনের কোনো অ্যাকাউন্টে নতুন করে আবার লেনদেন স্টার্ট করতে যান সেক্ষেত্রে যতদিন আপনার অ্যাকাউন্টটি পড়েছিল, অর্থাৎ আমরা জানি প্রতি বছরই আমাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট একটি চার্জ কাটে। যদি কার্ড থাকে সেই কার্ডেরও চার্জ থাকে, এসএমএস এর চার্জ কেটে নেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই লেনদেন স্টার্ট করবেন তখনই আপনার এই ধরনের চার্জগুলো কেটে নিবে। সো এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনার পুরাতন অ্যাকাউন্ট আপনি স্টার্ট করবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্যরাও দেখার সুযোগ পায়।